الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا خلقنا الإنسان من نطفة أمشاج أيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বাবজির আমার মাঝি মুস্তাকবিল হাল অতীত বর্তমান ভবিষ্যৎ জীবনে অনেক দুরূদ পড়েছি, আজকেও পড়লাম। যতদিন বেঁচে থাকবো ততদিন দুরূদ শরীফ পড়ব, ঠিক না? এই দুরূদ শরীফ পড়ার কারণে আমাদের সওয়াব আছে কি নাই? একটু কথা বলবো, আছে কি নাই? ওয়াজ মানে একটা ক্লাস, শুধু বক্তা দ্বারাগতরিকভাবে বলবে, আপনারা শুনবেন না। 80% কথা বক্তা বলবে, 50% কথা শ্রোতা বলবে। এখনকার মাঠ তা নাই। বক্তা ওয়াজ করে, শ্রোতা বসে বসে বাদাম খায়। বক্তা ওয়াজ করে, শ্রোতা বসে বসে বাদাম খায়। কিছুক্ষণ পরে বক্তা জিজ্ঞাসা ঠিক কিনা, পাবলিক কয় ঠিক, অর্থাৎ ওর বাদাম খাওয়া ঠিক। একটু বললেন তো কমে যায়, মাশাআল্লাহ খুব সুন্দর নয়? গ্রামের ছেলেরা, পাড়ার ছেলেরা কেন্দ্রীয় মসজিদকে উপলক্ষ করে আজকের মাহফিল, সমাজের ছেলেরা বড় চমৎকার মাহফিলের আয়োজন করেছেন। আমি মনে করব এই মসজিদের মুসল্লি যারা রয়েছেন, এই মানুষগুলি আসলেই যথেষ্ট। আশেপাশ থেকে যারা আসবে ওরা হবে বোনাস। শীতের রাত, বড় রাত, দিনটা ছোট। আমি লম্বা কথা বলবো না, যেই কথার দ্বারা আমাদের ফজরের নামাজটা নষ্ট হয়ে যায়। আমি লম্বা কথা বলতে যাব না। এই মাহফিলের বয়স 8। মোটামুটি ভালো আওয়াজ আপনাদের জানা আছে। যাদাতুহুম ঈমানা। একটা কথা বারবার শুনতে শুনতে মানুষের ঈমান মজবুত হয়। যেমন জন্মের পর থেকে সূরা ফাতিহা পড়তেছি। এই মুরব্বীর বয়স 80, 90, 75 বছরের সূরা ফাতিহা দৈনিক 17 বার, 46 রাকাত নামাজ, 46 বার। যতই তেলাওয়াত করি সূরাতুল ফাতিহা ততই মজা পাই। গরুর গোশত দিয়ে 2 বেলা ভাত খেলে আর খেতে মন চায় না। মোরগ পোলাও 2 বেলা খেতে চাইলে এরপরে আর খেতে মন চায় না। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যে আল্লাহর কোরআন এত মধুর, এত মজা, এত তৃপ্তি। প্রতিটা দিন 46 বার বলতেছি সূরা ফাতিহা, আজও জিহ্বা থেকে স্বাদ উঠে যায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন।
আশা রাখবো বাড়িতে যারা আছেন মাহফিলে চলে আসবেন। কেন আসবেন? আজকে রাতে মৃত্যুটা হতে পারে। আজকে রাতে যদি মৃত্যুটা হয়ে যায়, আগামীকাল সামাজিকভাবে নামাজে জানাজার ঘোষণা হবে। নামাজে জানাজার মুসল্লি যারা, ওরা এখন মাহফিলে বসা। তাহলে যেই লোকটা মাহফিল থেকে দূরে, ঠিক হচ্ছে না। আমার নামাজে জানাজার মুসল্লি মাহফিলে, আমাকে দূরে থাকা কি ঠিক হবে? একটু কথা বলে ঠিক হবে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা কি সবাই কথা বলতে পারি? যারা যারা কথা বলতে পারেন একটা আমার হাত তুলেন তো, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন আল্লাহকে ডাকলাম? এত চমৎকার একটা কণ্ঠ দিয়েছেন মালিক, যেই কণ্ঠ দিয়ে আমি মালিককে ডাকতে পেরেছি আল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, এই যে তোকে কথা বলার শক্তি দিয়েছি নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ পাক তোর নিয়ামতটা আরো বাড়িয়ে দেব। আরেকবার বলেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিনে কেরাম, লম্বা কথা দিয়ে সময়টা নষ্ট করলাম না। পশ্চিম নোয়াগাঁও দুঃশাসন না, দুঃশাসন আশিকে রাসূল সুন্নি যুব সংঘের ব্যবস্থাপনায় কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক সুন্নি সম্মেলন 9 ডিসেম্বর 2024 রোজ সোমবার। সম্মানিত সভাপতি হাজুল হারামাইনের শরীফাইন তোতামিয়া সরদার সাহেব, সভারত হযরতুল আল্লাহ মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব, সহসভাপতি হাজি মোহাম্মদ মারাজ মিয়া সরদার, শাহরাজ মিয়া সাহেব, ফিরোজ মিয়া সাহেব, হাবিবুর রহমান চৌধুরী বাসু সাহেব, আব্দুল শহীদ মিয়া সরদার, জাহাঙ্গীর চৌধুরী, সাদেক হোসেন তালুকদার। এই জীবনে এতগুলো সহসভাপতির নাম আজকে উষ্টিযোগ করলাম। বেটা সভাপতি তাই একজন, বেটা তোরা দেশ 8-10 জন। মাহফিলের খুব সুন্দর আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারী সাহেব। প্রধান বক্তার আলোচনা শুনেছেন সুচিত্রিত কণ্ঠের অধিকারী মাওলানা মুহিবুর রহমান আশিকি সাহেব, AKM সুলতান আহমদ নেসারি সাহেব। মুহতারাম আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পাড়ার, সমাজের, গ্রামের সর্বস্তরে আমার বাবারা, পর্দানিশীল মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট সন্তানেরা, শুকরিয়া আদায় করি এই কনকনা শীতের মাঝে মসজিদের সেহনে জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছি। শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। শীত আছে, শীত একটু কথা বলেন, শীত দেখি না, শীত আছে ধরতে পারি না। মা আমাকে জ্যাকেট দাও, কেন রে বেটা? প্রচন্ড ঠান্ডা। তো ঠান্ডা কেমন? কয় মা অসম্ভব ঠান্ডা, ধরতে পারছি না। শীতটা কেমন? দেখাতে পাচ্ছি না, আমার পায়ের আঙ্গুলগুলি বটে আসতেছে। শীত আছে দেখি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক কি বলে, আমি তোর রব, তোর নিকটে আছি, আমাকে দেখা যায় না। فَإِنِّي قَرِيبٌ, আমি তোর নিকটে, আমি তোর
তোকে দেখি, তুই আমারে দেখিস না। আমি সব শুনি, এরপরেও কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটা নর নারী, বক্তা বলেন শ্রোতা বলেন, প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ দুইটা ফেরেশতা রেখে দিয়েছে। দুনিয়ার ক্যামেরায় রেকর্ডিং হয় আর খোদার ফেরেশতারা রেকর্ডিং করতেছে। বক্তা কি কয়, শ্রোতায় কি শুনে, উভয় জনের রেকর্ডিংটা একসাথে চলতেছে। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, এই রেকর্ডিংটা ছেড়ে দিবে কিয়ামতের ময়দানে। কি যে হবে আমাদের আল্লাহ গফুরুর রহিম ছাড়া কেউ জানে না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। শুধু আমি দেখি তা নয়, ফেরেশতারা লেখাপড়ি করতেছে তা নয়, ফেরেশতারা ছবি তুলতেছে। জামাটা কেমন, জায়গাটা কেমন, পোশাকটা কেমন, পাঞ্জাবি টুপি শাল কেমন, রেকর্ডিং হচ্ছে। কেমনে বুঝাইতাম? কলের গান দেখছেন কোন সময়? যখন জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিন দেখবেন রেকর্ডিংটা বাজায়, দেখেননি? এরকম ঘুরে কালো একটা প্লেট, কোনো লেখা নাই, এই প্লেটটার মধ্যে হিজমাস্টার প্রিন্টটা এইভাবে ছেড়ে দিলে 90 বছর আগের কথাটা বের হচ্ছে। একটু কথা বলে, 86 সালের ম্যারাডোনার ফুটবলের গোল গত ইন্টারন্যাশনাল ফুটবলও দেখাইছে। বিজ্ঞানের যুগ, একটা মানুষ তার ব্রেনকে খাটাইয়া 86 সালের ম্যারাডোনার খেলার ফুটবলের গোল যদি 2024 সালে 2022 সালে দেখাতে পারে, যিনি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক ইয়াউমিদ্দিন, যিনি পরজগতের মালিক, তিনি কে? একসাথে বলতে হবে, তিনি কে? আমার সেই আল্লাহ, আমি কোথায় আছি, কি করতেছি, কেমনে আছি, তিনি কি দেখাতে পারবে? কার কার বিশ্বাস? আমরা সবাই সুন্নি মুসলমান, আমরা সবাই কি? পৃথিবীতে সব মুসলমান সুন্নি, পৃথিবীতে সব মুসলমান সুন্নি, আর আমরা হইলাম মারাত্মক সুন্নি। তার কারণ নবীর নাম শুনলে চুমা খাই, নবীর নাম শুনলে চুমা খাই, কিয়ামের সময় হলে নবীরে দাঁড়াইয়া সালাম জানাই। এই জন্য আমরা সুন্নি, মারাত্মক সুন্নি। সবাই সুন্নি, নস্বীকার করে না। সবাই সুন্নি, জানাজার পরে মুনাজাত দেয় না। সবাই সুন্নি, 5 দিনে দোয়া পড়ে না, 40 করে না। কথা বলেন। আমরা যারা মারাত্মক সুন্নি, এগুলি মানি, আবার ওয়াজ মাহফিলের পরে একটু সিন্নি খাওয়াই। এই জন্য সবাই সুন্নি, আমরা হলাম মারাত্মক সুন্নি। আর এই মারাত্মক সুন্নি যারা, এদের চেহারা দেখবেন কালা, ঈমান তারা হইল তাজা। অনেকগুলি মানুষের চেহারা দেখবেন চাঁদের মতন ফকফকা, ঈমানটা মরা। সানাসিমুহু আলাল খুরতুম, ওদের চেহারাটা আল্লাহ পাক নষ্ট করে দেয়। আমি বলবো রে আমার বাবারা, খোদার শুকরিয়া আদায় করে প্রোগ্রাম শুরু করলাম, কোন গানে গিয়ে শেষ হবে জানি না। হাতে ঘড়ি নাই, ঘড়ি থাকলে হাতের ঘড়ি ডিস্টার্ব করে। বউ যদি দুধা থাকে, ছোট বিবির কাছে ঘুমাইতে গেলে বড় বিবি খালি দরজার মধ্যে টোকা মারে। বউ
অধিকার অজ্ঞা থাকে, টোকাটুকি নাই, ডিস্টার্ব নাই, ঝামেলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, তিনি কে? আঙ্গুলটা সোজা করে বলেন তিনি কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই খোদার তারিফ যিনি কখনো কখনো ফজরের পূর্বে, এশার নামাজের পূর্বে, যোহরের আগে তার জমিনটাকে একটা ঝাঁকুনি দেয়। আমরা দেশের মানুষ বলি ভূমিকম্প। একটু কথা বলবেন, আমরা কি বলি? ভূমিকম্প। এইভাবে কথা ইয়েস নট কইলে আর বাদাম টিকার সময় কখন? শামুকের মতন মুখটাকে বন্ধ করে রাখবেন না, শামুকের মতন মুখটাকে বন্ধ করে রাখবো না, মুখটাকে খোলা রাখবো, আল্লাহকে আল্লাহ বলবো, আমার নবীর শানে দুরূদ পড়বো, ইয়া রাসূলুল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কখনো কখনো রব তার জমিনটাকে একটা ঝাঁকুনি দেয়। আমরা বাংলাদেশের মানুষ বলি ভূমিকম্প। মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিকের তারিফ শুকরিয়া। সিলেট জেলা কেঁপে উঠল, চট্টগ্রাম বিভাগ কেঁপে উঠল, ঢাকা বিভাগ কেঁপে উঠল, সারাটা বাংলাদেশ একসাথে কেঁপে উঠেছে। 27 তলা বিল্ডিংটা সুপারি গাছের মতন ঝুলতেছে। যিনি মাটিতে দাঁড়িয়ে থাকেন সে দাঁড়িয়ে থাকতে পারে না, কারো উপর ভর করতে হচ্ছে, তার কারণ জমিন কাঁপতেছে। কাঁপায় কে? কাঁপায় কে? যে আল্লাহ বিশাল জমিনটা কাঁপায় রে, আমার সেই আল্লাহ ডেকে বলে ফাইন্নী করিব, আমি তোর নিকটে আছি। তুই কি মসজিদে আসিস না ঘরে আসিস, আমি আল্লাহ দেখি। দেখেনি? কথা বলেন দেখেনি? ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোর কত নিকটে, আমি তোর কত নিকটে। একটা বার জবান খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, এই যে আমরা তালাফুজ করে আল্লাহকে ডাকলাম ইল্লাল্লাহ, আল্লাহ বলে শুনেছি। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিয়েছিলি, আমি রব তোর শব্দটা শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাইন্নী করিব, এই যে ফিস 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 করে আমাকে ডেকেছিলি, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনেছি। আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক বাবারা রে, জানতে চাই তোমার পাড়ার মধ্যে, তোমার সমাজের মধ্যে দাদার আগে নাতি মরেনি, বাবার আগে ছেলে মরেনি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। দুনিয়াতে আসার নিয়ম আছে রে, যাওয়ার কোনো নিয়ম নাই। যুবকে যুবক, তোমার মতন এই বয়সে কত যুবক কবরে আছে কি নাই?
তুমি আমি যে মরবো না, কার বিশ্বাস? কি বিশ্বাস? তোমার বাবার আগে তোমার মৃত্যু হতে পারে, অতএব মরার আগে আমাদেরকে মৃত্যুর চিন্তা করতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার বাবারা, আল্লাহ কয় তোরা সবাই ছিলি মৃত। কি? এই মৃত্যু দেহের ভিতরে জীবন দিল কে? আঙ্গুলটা সোজা করে বলেন, আমাদের মৃত দেহের ভিতরে জীবন দিল কে? বড় করে বলেন আল্লাহ। আর বেটা ওয়াজ এভাবে বসতে নেই, বেটা এইভাবে বসে এটাকে ওয়াজ শোনা হইল? তোমরা তো জান্নাতের বাগানে আছো, একটা সৌন্দর্যতা আছে বসা। ফোলার বিয়ের দিন মেয়ের বাড়ির পক্ষ থেকে ফোলা চাইতে হয়েছে, ফোলা বই ফাও বলে। ফোলাটা আদব না বেয়াদব? কোথায় গেছে? ছেলেদের দেখতে মেয়ের বাড়ির পক্ষ থেকে মেহমান আসছে, ফোলা যদি বইয়া বইয়া ফাও ডুলায়, তার মা বাবা পালানি। সময় নষ্ট করতে চাই না, যা বলবো তাহাই রেকর্ডিং হয়। এই জন্য পাগলামি করিস না, এটা পাগলামির জায়গা না। যুবকেরে যুবক, এই মরা দেহের ভিতরে প্রাণ দিল যিনি, তিনি কে? আমার এই দেহের ভিতর থেকে, সুন্দর বডির ভিতর থেকে, খাসা থেকে পাখিটা কাইরা নিবে, তিনি কে? কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। তোমরা কি জানতে পারো? তোমরা কি বলতে পারো? নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? আহা কি মজা! নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? ওই আল্লাহ তারিফ, ওই খোদার প্রশংসা, যিনি জমিনটার ঝাঁকুনি দেয়। ব্যক্তিটা জানি, তুমি আল্লাহ জানি কত মহান। এই 24 সাল নোয়াখালীর কত মানুষ পানির নিচে চলে গেল, দোতলা ঘর মসজিদ পানির নিচে গেল। কুমিল্লার চাঁদপুর কত মানুষ পানির নিচে চলে গেল। সুনামগঞ্জের হাওরের মানুষ কত মানুষ ঘর বাড়ি পানিতে নিয়ে গেল। একটা বার চিৎকার করে ডেকে বলি, এতগুলি পানি, এতগুলি পানি, এতগুলি পানি, আজকের জমিনে গিয়ে দেখি পানি নাই, পানি নাই, মাটিটা শুকাইয়া গেছে রে আল্লাহ। তুমি খোদা ওই পানিগুলি কোন কলসিতে ঢুকাইয়া রাখলা? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তুমি কত মহান, মাথায় ধরে না, দেমাগে কুলায় না। আবার দেখি চৈত্র মাস, বাড়িঘর রাস্তাঘাট পানির নিচে। এই পানিগুলি কোন পাত্র থেকে তুমি ঢেলে দিলা? চিৎকার করে বলেন আল্লাহ। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস। শীতের বস্ত্র দাও, শীত লাগে। আমার আল্লাহ এই শরীর থেকে মোটা কাপড় খুইলা চিকন জামা পরাইয়া এসির হাওয়া খাওয়াইবে। তিনি কে? বড় করে বলেন না বাবা, তিনি কে? আমার আল্লাহ ডেকে বলেন, ফাইন্নি করিব। জোরে বলল, আমি আল্লাহ শুনি।
ইন্নী করিব, তুই যদি ফিস 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 করে আমাকে ডাকিস, ওই ডাকটাও আমি আল্লাহ শুনি। মাগরিবের নামাজ পড়িনা, তাহাজ্জুদের নামাজ পড়িনা, চক্ষুটা বন্ধ করে বসে আছে একটা তরিকতপন্থী পাগল। মনে মনে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। তার মুখে কোনো শব্দ নাই, মনে মনে আমি মালিককে ডাকে, আমি আল্লাহ তার মনে মনে ডাকটা পর্যন্ত শুনতে পাই। কুল্লু মান আলাইহা ফান, চিৎকার করি বলে আল্লাহ। কিয়ামত হয়ে যাবে রে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ কি বলে, মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, বড় জগতের মালিক, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। পশ্চিম নোয়াগার আমার বাবারা, আল্লাহ বলে আমার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধু তোদের নবীর জিকিরটা তখনও চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি আল্লাহ কেউ নাই, তোমাকে ডাকার কেউ নাই, তখন তোমার বন্ধুর জিকির করবে কে? আল্লাহ ডেকে বলে ভাইয়া বোকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আকাশের চাঁদ যদি এত সুন্দর, আকাশের চাঁদ যদি এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূর, তালাআল বাদরু আলাইনা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল গিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি বলি আল্লাহু আকবার। আমি বলবো রে বাবা প্রেমের বাজান, পশ্চিম নোয়াগার আমার বাবারা, এখনো যদি ঘরে থাকো, এই ঘরের জায়গায় ঘরে পড়ে থাকবে রে। আগামীকাল এই সময় তুই থাকবি যে কবরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পুরো ঘরের জায়গায় ঘরে পড়ে থাকবে, তোর সন্তান ঘরে ঘুমাইবে, বউ বাচ্চা ঘরে ঘুমাইবে, তোকে একা ঘুমাইতে হবে ওই অন্ধকার কবরে। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরে বাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দে বিল্লাল আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দাও গো নূরের নবী আসিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
34 পারা সূরাতুদ দাহর, ইন্না মানে নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানি হতে নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। আমার বাবারা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা কিসের তৈরি, আপনারা সবাই জবাব দিবেন মাটির তৈরি। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন লাশটারে কবরে ছেড়ে দেয় তখন সবাই এই দোয়াটা পড়ে মাটির দেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? এই মাটি দিয়ে তোমারে বানাইলাম, লম্বা কথা নয় বাবারা, মাটি দিয়ে শুধুমাত্র আমার আল্লাহ বানাইলেন আদম সফিউল্লাহকে। তাফসীরে জালালাইন শরীফ যান শায়েস্তাগুল ফাজিল মাদ্রাসায়, কামিল মাদ্রাসায় চলে যান, ডিগ্রিতে পড়ায় তাফসীরে জালালাইন। কওমি মাদ্রাসার দরজার মধ্যে লেখা আছে জালালাইন শরীফ। এই রুমের ভিতরে শুধুমাত্র জালালাইন শরীফ পড়ানো হয়, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ কোরআন দিয়ে কোরআনের তাফসীর করলেন, যেটার নাম হলো জালালাইন শরীফ। আল্লাহ ডেকে বলে আজরাইল, আজরাইল আমি আদম বানাইবো, মাটি সংগ্রহ করো। আজরাইল এক মুষ্টি মাটি নিলেন, ৮০ মণ মাটি হয়েছে। কয় মণ হয়েছে? লোকটা দেখতে মন চায়নি, আজরাইলকে দেখতে মন চায়নি। আরে কথা কোন না কেন? আজরাইলকে দেখতে মন চায়, যেদিন দেখবেন সেদিন যে মইরা যাইবেন। কারো কাছে বলতে পারবেন না। শুধুমাত্র আদম আলাইহিস সালাম মাটি, সমস্ত আদমের সন্তান হলো মুতমাইন্না দু ফোঁটা পানি। অসুবিধা হইতেছে? আমার বাবারা, মাহফিল যদিও ছোট, কিছু আলেম ওলামা আছে, কিছু কোরআন হাদিসের কথা না বললে আমরা আলেম সমাজটা বড় দোষী হয়ে সাব্যস্ত হয়ে যাব। আজকের মাঠে কোনো ওয়াজ নাই, বক্তায় কি যে কয় নিজেও জানে না। পাগলামি করিস না, পাগলামির জায়গা না। যা করতেছিস লেখা হচ্ছে ডায়েরিতে। ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানি হতে নুতফা পানি, আমশাজিন দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। ওয়া শুরু আল্লাহরে ডেকে বললাম, মনিব স্বামী স্ত্রী বিয়ের পরে প্রতি মাসে মিলন হয়, সপ্তাহে মিলন হয়, বৎসরে মিলন হয়, প্রতিদিন তো আমশাজিন হয়, প্রতিদিনের মিলন থেকে সন্তান হয়নি। আল্লাহ কয় না, প্রতিদিনের মিলন থেকে যদি সন্তান হতো রে, ঘরের মধ্যে উই ফোকা, তেলা ফোকা, সার ফোকা যেরকম ঘন ঘন, বাচ্চাগুলি এরকম ঘন ঘন দরজায় দাঁড়াই থাকত। আমি আল্লাহ এত ঘন ঘন বাচ্চা দেই না। যেদিন মায়ের পেটে সন্তান যাবে, স্বামীর মাথাটা ভারী, শরীরটা মেজমেজ করে। স্বামী স্ত্রী মিলনের পরে স্বামীর মারাত্মক একটা ঘুম হয়। 1 মাস পরে যাইয়া কয় আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। জোরে আমার বাবারা, মায়ের পেটে বাচ্চা চলে গেলেন, প্রথম 3 মাস নীরব থাকে। 3 মাস 3 মাস 3 মাস 120 দিন চলে যাবার পরে রক্ত আকার মাংস আকার ধারণ করে। জিজ্ঞেস করে, মনিবরে পুরুষ বানাইব কি মেয়ে বানাইব? হায়াত দিব কয়দিন, মৃত্যু দিব কয়দিন, রিজিক দিব কয়দিন? বড় করে বলেন আল্লাহ। আকায়েদে নসবীর কিতাব খুলতে হয়, ফাজরে পড়ায় আকায়েদে নসবী। আল্লামা বদিউল আলম সাহেব যে কিতাবটা লিখছেন, আমার বাবারা, তাও ফাজর ক্লাসে পড়ানো হয়। খারাপ লাগতেছে? আমি জানি
গ্রামের মধ্যে যতই কোরআন হাদিসের আলোচনা করা হয় একটা কিচ্ছা করতে হয়, ঠিক নেই? ইচ্ছা করলে কয় বসটা বড় মজা হয়েছে। গ্রামের মধ্যে খানা দানা যত হোক, খাওয়ার পরে যদি একটু মিষ্টি মিষ্টি থাকে খানাটা মজা হয়েছে। যেই লোকে পান খায়, খানা দানার পরে যদি পানটা ঠিক মতন পায়, খানার কথা কোষ্টা পানটা বড় মজা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি ছোট্ট একটা ওয়াকিয়া শোনাবো ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। 3 মাস চলে গেল, মায়ের মাথাটা ঘুরায়, বমি বমি ভাব। মা খেতে পারে না। রে সন্তান, মায়ের কষ্ট জীবনে কোনোদিন দেখি নাই, মায়ের কষ্ট জীবনে কোনোদিন দেখি নাই। আমরা যখন বিয়ে করার পরে বাবা হতে চলছিলাম, আমাদের নিজের স্ত্রীর কষ্টটা দেখছিনি, নিজের স্ত্রীর কষ্টটা নিজের চোখে দেখেছি। 7ম মাস 8ম মাস মা মারে, মা খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আমার আল্লাহ ডেকে বলেন, মায়ের পেটের নাভির নিচের চামড়াটা হাড় ছিল। প্রতিদিন 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 বাচ্চাটা মায়ের পেটে বৃদ্ধি হচ্ছে। আমি তো ওই আল্লাহ, যেই আল্লাহ মায়ের নাভির নিচের চামড়াটাকে ক্রমান্বয়ে ফাটাইয়া দিচ্ছি। আস্তে বলেন, আরো আস্তে বলেন। আমি তোর ওই আল্লাহ, তোকে সুস্থ রাখার জন্য তোর মায়ের পেটের নিচের চামড়াটাকে ফাটাইয়া তুই বড় হচ্ছিলি, মায়ের পেটটাও বড় হতে ছিল। 8ম মাস, 8.5 মাস, 9 মাস যখন হয়, একটা পিপিলিকার কামড় মা সইতে পারে না। এই শীতের দিনে আমরা পুরুষ আরামের ঘুমাই রে, গর্ভধারিণী মা স্বামীর পাশে ঘুমাইয়া একবারে ডান দিকে বাঁকা হয়, আরেকবার বাম দিকে বাঁকা হয়। মা বড় শান্তি লাগে না, আমি বড় কষ্ট পাচ্ছি। চিত হয়ে ঘুমাইতে গেলে আমার বুকের মধ্যে বাচ্চাটা চলে আসে, আমার মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। মা খাট থেকে এই শীতের দিনে কম্বল গায়ে দিয়া পুরুষ যারা ঘুমাই রে, আমরা কম্বলের নিচ থেকে মা বাহিরে লইয়া ঘরের ডাইনিং টেবিলটা ধইরা মা হাঁটে, একবার টেবিলে হাত দেয়া হাঁটে, আবার মা মাজাটার মধ্যে হাত লাগায়। মা কেঁদে কেঁদে বলে, সহ্য হয় না রে আল্লাহ, মরণটাই তো উত্তম। স্বামীর কাছে আমার খাটিয়ার মধ্যে চলে যায়, মাথার নিচের বালিশটাকে ওয়ালের সঙ্গে দাঁড় করাইয়া, পিঠটা লাগাইয়া, পাও দুইটাকে লম্বা করে স্বামীর কপালে হাতটা রেখে বলে, প্রাণের স্বামী রে, আর কত ঘুমাইবা, আমার মনে হয় আমি আর বাঁচব না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার মনে হয় রে আমি আর বাঁচবো না। চিৎকার দিয়া বলেন আল্লাহ। আমার আল্লাহ দেখি বলে, সন্তান রে, রে সন্তান, তোর মায়ের পেটে তুই পরিপূর্ণ হয়ে গিয়েছিস, আর মার পেটে থাকা যাবে না। হাযা তিফলুন ফি কিরারিম মাকিন, মায়ের পেট সুরক্ষিত স্থান। পাঞ্জাবি নাই, পায়জামা নাই, গরম কাপড় নাই, গরম টুপি নাই, মোজা নাই, মায়ের পেটে। মার পেট থেকে বের হবার সাথে সাথে কম্বল দিতে হয়, তাওয়াল দিয়া জড়াতে হয়, কান টুপি লাগে, বডির গরম কাপড় লাগে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
3 ঘন্টা পূর্বে মায়ের পেটে ছিল। আমার আল্লাহ নাকি বলে, হ্যাঁ আমার আল্লাহ নাকি বলে ফি কিরারিন মাকিন, তোর মায়ের পেটটা ছিল তোর জন্য এত নিরাপদ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। জানি না রে, জানি না ওই মা কার দুনিয়ায় নাই, জানি না রে ওই বাবা কার দুনিয়ায় নাই। বাচ্চাটা দুনিয়াতে আসার সময় হয়েছে। আমার আল্লাহ ডেকে বলে মায়ের পেটের মধ্যে আলাদা একটা ব্লাডার, ওই ব্লাডারের ভিতরে কতগুলি লালা জাতীয় চর্বি জাতীয় পানি জমা রেখেছি। পরিপূর্ণ হওয়ার পরে ওই ব্লাডারটা ফেটে যায়, মায়ের পেট থেকে চর্বি জাতীয় পানিটা বের হতে থাকে। আমার আল্লাহ ডেকে বলে সন্তান রে আর মায়ের পেটে থাকা যাবে না। এইভাবে সেজদারত অবস্থায় দুইটা হাত মাঝখানে মাথা, মায়ের পেট থেকে বাচ্চাটা যখন বের হতে থাকে পিছনের দুইটা পাও দিয়া মায়ের কলিজার মধ্যে একটা লাথি। মায়ের পেটের মধ্যে ধাক্কা বের বাচ্চাটা যখন বের হয়ে যায়, কত মা সন্তান মায়ের পেট থেকে মাথা বের হয়েছে, বডি বের হয় নাই, মায়ের পেট থেকে বাচ্চার মাথাটা বের হয়েছে, কত মা মইরা গেছে রে। কত বাচ্চার মাথা হাত বের হয়েছে, দাত্রী মা হাত ধরে টানাটানি করতে করতে হাতটা ছিঁড়ে গেছে, শেষ পর্যন্ত মাও মরে গেছে, সন্তানটাও মরে গেছে। রে আমার পশ্চিম নোয়াগাঁয়ের যুবক, তোমার প্রতি আল্লাহ দয়া করেছে, আমার প্রতি আল্লাহ দয়া করেছে, মাকেও বাঁচিয়ে রাখলেন, তুকেও বাঁচিয়ে রাখলেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সন্তানটা দুনিয়াতে বের হয়ে যায়, হাজার টিপলুন চিকন একটা রাস্তা দিয়ে, একটু চিন্তা করবে যুবক, চিকন একটা পথ দিয়ে আমার আল্লাহ আমার মায়ের পেট থেকে আমার সুন্দর দুনিয়া দেখাইছে। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে, দুনিয়াতে আসার পরে জবান খুলে বন্দা বাচ্চাটা যখন করে কান্না আরম্ভ করে, তার পূর্বে মা কত চিৎকার করেছে, তোমরা কারা গো মাথায় পানি দাও, তোমরা কারা গো আমার হাতে চাকু দাও, গলায় তরবারি চালাইয়া মরে যেতে চাই, প্রসব বেদনার জ্বালা সইতে পারি না রে, প্রসব বেদনার জ্বালা সইতে পারি না। জবান খুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন কথা কইস না, এমন আচরণ করিস না, এমন ব্যবহার করিস না যেই কথা তার মা বলবে উফ তোর কথায় বড় কষ্ট পাইলাম। যদি বলে তুই জাহান্নামী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে সাহাবীরা রে সাহাবীরা, একবার যদি মায়ের চেহারার দিকে তাকাও একটা হজরে সব। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক শতবার তাকাই, আমার নবী বলে যতবার তাকাইবি ওই মায়ের কপালের দিকে ততবার একটা করে হজরে সওয়াব। আমরা ওই মাকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? মায়ের সাথে খারাপ আচরণ করতে চাই? আমার বাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তির মধ্যে বসেন, সাহাবায়ে কেরামদেরকে নবী আমার আলোচনা করতেছিলেন। একটা বৃদ্ধ মহিলা আসতেছে, আমার হুজুর রাহমাতুল লিল আলামিন ওই মহিলাটাকে দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনা থেকে রুমালটা বের করে এইভাবে জমিনের মধ্যে বিছাইয়া দিছে। মহিলাটা কাছে আসলেন,
নবী আমার ডেকে বলে, মা গো মা, এই চাদরের উপরে বসেন। আস্তে কোন সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মহিলাটাকে আপনার চাদর মোবারকের উপরে বসতে দিলেন। আমার নবী কয়, সাহাবীরা রে, তিনি আর অন্য কেউই নয়, ইনি হইলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। দুধ মায়ের যদি এমন কদর হতে পারে, দুধ মায়ের যদি এত সম্মান ইজ্জত হতে পারে, যেই মায়ের দুধ খাইছি 2.5 বছর, আমি দুনিয়াতে এসেছি, মা গোসল ছাড়া তোমাকে আমাকে গালের মধ্যে চুমা খাইছে, বুকে টাইনা জড়াইয়া ধরছে। ডাক্তাররা বলে, সন্তান প্রসব করতে যাইয়া চিৎকার করেছ। মা ডেকে বলে, আমার সন্তানকে দেখা 2টা গালে চুমু খেয়েছি, 10 মাস 10 দিনের জ্বালা যন্ত্রণা আমি মা ভুইলা গেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক বাবারা, আমার যুবক ভাইরা, যুবক সাহাবী হযরত আবু হুরায়রা, যুবক সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে ঢুকে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আবু হুরায়রা, কি জন্য এসেছো? কেন এসেছো? আসার কারণটা কি? হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে বলি, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আসার একটাই মাত্র কারণ গো নবী, আমি বাসায় যাইতে দেরি হয়, আমার বাসায় যাইতে বিলম্ব হয়, আমার বাসা যাইতে অপেক্ষা হয়। দরজা নক করে মা দরজাটা খুলে দেয়, ভিতরে প্রবেশ করি, মা জিজ্ঞেস করে, আবু হুরায়রা রে, এত রাত করে তুমি কোথা থেকে এসেছ? আমি জবাব দেই, মা গো মা, ও আমার মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে, সেই দরবারে হাজিরা দিলে রে মা, জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন আমাকে প্রশ্ন করে, আমি দেখি বলি, মা, এমন একটা দরবারে হাজিরা দেই, জাহান্নামী মানুষ জান্নাতি হয়, বেঈমান মানুষ ঈমানদার হয়, ঈমান হারা মানুষ ঈমানদার হইয়া যায়। হুজুর, মা আমার মুশরিকা, মা আমার জাহেলা, আমার মা বেঈমান, আমার মা ইসলাম আদৌ ইসলাম গ্রহণ করে নাই, আমার মা সব কিছু সহ্য করতে পারে, নবী সইতে পারে না। আমার দেশের অনেক আলেম ভাইরা নামাজের কথা কয়, রোজার কথা কয়, হজের কথা কয়, যাকাতের কথা কয়, যুদ্ধের কথা কয়, সব কথা কয়। আইয়ুব নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীর কথা ভালো লাগে, নবীর কথা কইতে ভালো পায় না। কথা বলেন, কথা বলেন। নবীর কথা কইতে ভালো পায় না এমন মানুষ আছে কি নাই? শুধু মানুষ নয়, খুতবা দিতে দাঁড়াইয়া এমন হুজুর আছে কি নাই? 2 হাত তুলে বলেন, আছে কি না? দুঃখ লাগে আমার বাবারা। হযরত আবু হুরায়রা নবীর দরবারে কাঁদে, আল্লাহর নবী কি বলে, আবু হুরায়রা রে, তোমার তো সাহস কম নয়, এত বড় সাহস, নবী পাকের দরবারে আইসা মায়ের বিরুদ্ধে তুমি অভিযোগ করতেছ, নবীর দরবারে আইসা মায়ের বিরুদ্ধে তুমি নালিশ করতেছ, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? হযরত আবু হুরায়রা কেঁদে কেঁদে বলে, হুজুর, মায়ের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আসি নাই গো নবী, মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই গো নবী, মায়ের বিরুদ্ধে আরজি দেওয়ার জন্য আসি নাই গো নবী, আসার একটাই মাত্র কারণ, আমি জানি আমার নবী ওই নবী
যেই নবী জমিনে দাঁড়াইয়া পশ্চিম আকাশে হাত মুবারক বানিয়ে দিয়েছে, ডুবন্ত সূর্য নবী আমার ধইরা টান দিয়া উঠাইয়া আসর ওয়াক্ত দাঁড় করাইয়া আলী কাররামুল্লাহ ওয়াজুকে নামাজ পড়াইয়া দিছে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন। আমি জানি আমার নবী ওই নবী, যেই নবী জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল মুবারক উঁচু করে আমার ইশারা করেছে, আমার আল্লাহ আসমানের চাঁদ দু টুকরা বানাইয়া দিছে। সেই নবী আমাদের মতন, সেই নবী আমাদের মতন, বড় ভাইয়ের মতন, মামুর মতন, দুনিয়ার কোন নেতার মতন। দুনিয়ার কত নেতা আছে রোজা রাখে না, ইফতারি খায়। দুনিয়ার কত নেতা আছে তারাবি পড়ে না, ঈদের নামাজে যায়। দুনিয়ার কত নেতা আছে পাঞ্জেগারা নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফরজে কাফায়া জানাজার মাঠে যায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবারা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদ কা মানা সরদার, সাইয়্যিদ কা মানা নেতা, সাইয়্যিদ কা মানা লিডার। আমার দেশের এক শ্রেণীর যুবকেরা স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। না রে যুবক, নবীর বিশ্ব নেতা কইস না, নবীর বিশ্ব নেতা বলিস না। আমার নবী বিশ্ব নেতা নয়, আমাদের নবী দুনো জাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। বলেন বলেন বলেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। কামলিওয়ালা তুমি কামলিওয়ালা, কামলিওয়ালা তুমি কামলিওয়ালা, কামলিওয়ালা তুমি জগত জালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। রে আমার বাপ বাসো, তুমি তোমার দেমাগ দিয়ে যেই কোনো দল করতে মন চায় দল করো, মিছিল করো, মাথায় রাখো আমি জীবিত। আজকে যদি মনে যায় কালকে কবরে কোন নেতার নাম, কোন নেত্রীর নাম, কোন ব্যক্তির নামে কবরে যেতে পারবে না। কবরে যাইতে হলে একটা মাত্র নাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে যাইতে নবী লাগবে, কি লাগবে না? তাহলে নবীর বিশ্ব নেতা কইও না, বিশ্ব নেতা ম্যান্ডেলা। আমার নবী তোমার নবী, নবীদের নবী, নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও রে। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও রে। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী,
অপরাধী আমরা পাপী অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে হাজি গনে হাজি করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে নানুরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা আওয়াজ করে বলি আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা ডেকে বলে নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বিশ্বাস গো নবী আপনি ওই নবী দুখানা হাত মোবারক আমার প্রভুর দরবারে যদি বাড়াইয়া ধরেন আমার মাকে আমার আল্লাহ হিদায়াত করে দিবে নবী আমার নীরব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার মায়ের জন্য হাত তুলে দোয়া করেন আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত তুলে ধরলেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা হ্যাঁ জোরে আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও নবী আমার হাত তুইলা মুনাজাত করে রে আমার দেশের সমাজের মসজিদের মুলিশান কয় মুনাজাতের দরকার নাই এরকম ইমাম সাহেব হুজুর আছে কি নাই কথা বলেন আছে কি নাই হাত তুললেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আমার বাবারা আমার বন্ধুরা যুবক আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক থেকে বের হইয়া দৌড়াচ্ছেন মহল্লার যুবকেরা আবু হুরায়রাকে টেনে ধরলেন জুব্বা টেনে ধরলেন পাগড়ি টেনে ধরলেন জামাটা টেনে ধরলেন আবু হুরায়রা কোনদিন ঝগড়া করো না কোনদিন মারামারি করো না কোনদিন মানুষের সাথে খারাপ আচরণ করো না কোন বিপদের মধ্যে তুমি পড়েছ কোন মুসিবতের মধ্যে পড়েছ কেন তুমি এইভাবে দৌড়াচ্ছ হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে বন্ধুরা রে যেতে দাও বিপদে পড়ি নাই যেতে দাও মুসিবতে পড়ি নাই যেতে দাও রে সমস্যায় পড়ি নাই দৌড়ানোর একটাই মাত্র কারণ আল্লাহর নবী হাত তুলেছে আমি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছে আমি দেখব রে নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই ছেড়ে দাও আমি দেখব নবীর তো আগে বাড়িতে যায় না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই বাড়িতে পৌঁছে গেলেন খারাপ লাগছে বাড়িতে পৌঁছে গেলেন
দরজাটা নক করলেন, কে? মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। ভিতর থেকে মা ডেকে বললেন, দরজাটা খুলে দিচ্ছি। যুবক আবু হুরায়রা বলে, খোদার কসম করে বলি, মায়ের জবান থেকে কঠোর কোনো ভাষা পাই নাই, কষ্টদায়ক কোনো শব্দ পাই নাই, মায়ের জবান থেকে কর্করতার ভাব পাই নাই। মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার মাকে হেদায়াত করেছে। মা দরজাটা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। মা আমাকে জড়িয়ে ধরলেন, দুটি চোখের পানি ছেড়ে কাঁদে 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 আর বলে, আবু হুরায়রা রে। সমাজের কত ছেলেরা টাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, জুয়া খেলার আসরে যায়, সক্কার আসরে যায়, ট্যাবলেট খাওয়ার অনুষ্ঠানে যায়, আছে কি নাই? আমার সন্তান আবু হুরায়রা পৃথিবীর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার সন্তান ভালো কাজে যায়, খারাপ কাজে বাধা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার সন্তান খারাপ কোনো কাজে যায় না, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আল্লাহু আল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي غير الله. نور محمد صلى الله. نور illallah, la ilaha illallah, la ilaha illallah, bolo la ilaha illallah, la ilaha. মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই হায় হায় সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ 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 ও লা ইলাহা। রাহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। রাহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 करमामर को कहीं कैमने भूला जाए। करमामर को कहीं कैमने भूला जाए।
এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না আল্লাহ 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 তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি वाला আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি वाला আয় রে আমার বুকে আয় কান্দে রে তো এই গুলামে কান্দে রে তো এই গুলামে কান্দে রে তো এই গুলামে শান্তি দাও করি যায় আল্লাহ 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 জবান খোলেন জবান খোলেন চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা চাঁদ সূরজের গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুলে বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করেগা সেল তোলায় আল্লাহ 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 আল্লাহ